গুড মর্নিং বন্ধুরা। আজকে 11ই মার্চ। আমি এখন আছি শিলিগুড়িতে। গতকাল ফিরে এসেছি জলপাইগুড়ি থেকে। আর আজকে মেনলি রেস্ট ডে। কাছাকাছি কোথাও যেতে পারি বৌদির সাথে, নয়তো কোথাও আজকে প্রোগ্রাম নেই। আবার কাল থেকে দেখা যাক কোথায় কোথায় যাই। আর যেখানে যেখানে যাব সঙ্গে রাখবো। আর আজকের দিনটা আমার মনে হয় না খুব একটা ব্লগ করার সুযোগ হবে, কারণ ঘরে বসে একই জিনিস আড্ডা মারছি, সেটা তো আর ব্লগ করা যায় না। যদি বিধান মার্কেট যাই বা কোথাও যাই, কারোর বাড়িতে যাই, চেষ্টা করব ব্লগ করতে। সব জায়গায় ব্লগ করা সম্ভব হয় না, তাই জন্য। আর আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি, একদম ঠিকঠাক আছি এখনো পর্যন্ত। যাই হোক, টাটা। আমরা চললাম এখন বিধান মার্কেট, আমি আর বৌদি। কটা বাজে এখন? 12:30। আচ্ছা, আমি তো চিনতেই পারতাম না এটা কি হয়েছে গো। এই গলিটা তো চেনা, কিন্তু আমি এটা তো চিনতেই পারতাম না। বাবা, ও দারুণ দারুণ। আমি তো ভাবতেই পারছি না আমি এখানে ঘুরে বেড়াচ্ছি। না, এটা খুব যে চেঞ্জ হয়েছে তা নয়, কিন্তু হ্যাঁ প্রচুর এসছি। বেকারিগুলো কোথায়? হ্যাঁ ঠিক ঠিক। ভারত বেকারি, হ্যাঁ হ্যাঁ এখান থেকেই কিনতাম। এই নিউ ভারতেই যাবো, ওটা অনেক পুরনো। এখানেও একটা ছিল, ওই রাস্তাটার মোড়েও একটা ছিল। বিধান মার্কেটের বেকারি প্রোডাক্ট চিরকালই খুব ভালো। কেক, বিস্কিট, নানখাটাই, নানা রকমের বেকারি আইটেমস এখানে পাওয়া যায়। গেলাম একটা ভ্যারাইটি ডিপার্টমেন্টাল স্টোরে প্রণবদার নাতনির জন্য একটা পুতুল বা খেলনা কিছু কিনবো বলে। তো মোটামুটি একটা খেলনা পছন্দ হলো, পুতুল, সেটা কেনা হলো। 40 বছর আগের দেখা এই বিধান মার্কেটের বদল কিন্তু চোখে পড়ছে না। আমরা যখন কাশিয়াং থেকে শিলিগুড়ি আসতাম, এই মার্কেটে অফিসের জিপ রেখে ব্যাগ ভরে ভরে বাজার করে নিয়ে যেতাম, আমার এবং আরও অনেকের অর্ডারি মাল। সেই সব দিনের স্মৃতি আজ সঙ্গে নিয়ে মার্কেটে ঘুরছি। এই বাজারটি কিন্তু খুব পুরনো, প্রায় 1960-70 সাল নাগাদ এর প্রতিষ্ঠা হয় আর কি। ডক্টর বিধানচন্দ্র রায়ের নামেই এই বাজারটার নাম বিধান মার্কেট। বিধান মার্কেটের মাঝখানের পোর্শনেই আছে হংকং মার্কেট। একসময় বিদেশি পণ্যের জন্য বিশেষ পরিচিত ছিল এটা। নেপালে কাকরভিটা, পানি ট্যাঙ্কি, ধুলাবাড়ি এইসব সীমান্ত দিয়ে হংকং, থাইল্যান্ড, কোরিয়া, চায়না থেকে ছোট ছোট ইলেকট্রনিক্স আইটেম, রিমোটের খেলনা, পোশাক, কসমেটিক্স ও নানা রকম ফ্যাশনেবল জিনিস আসতো সেই সময়। সেই সব জিনিসগুলো খুব কম দামে খুব ভালো জিনিস পাওয়া যেত। এখন কিন্তু এখানে ম্যাক্সিমামই দিল্লি থেকে এবং লোকাল মার্কেট থেকে আনা জিনিসগুলো পাওয়া যায়। তবে হংকং মার্কেটের আলাদা একটা ভাইব। তবে এখানে এখনও বিদেশি লজেন্স কিছু পাওয়া যায় দেখলাম, আর কিছু পাওয়া যায় চটি জুতো মনে হলো। তবে স্বদেশি না বিদেশি এটা চেনা খুবই মুশকিল, ঠকে যাওয়ার চান্স কিন্তু সম্পূর্ণ রকমভাবে থাকে। আর খুব গলি গলি ছোট ছোট রাস্তা দিয়ে এই হংকং মার্কেটটা সাজানো, এবং সেটার একটা আলাদা মজা ওখানে মার্কেটিং করা। নতুন নতুন কত কি যে চোখে পড়লো, নানা রকমের প্লাস্টিক আইটেম, স্কার্ফ, তারপর নানা রকমের টেবিল ম্যাট, তারপরে সেরামিকের ছোট্ট ছোট্ট দারুণ দারুণ কাজ করা, নেপালি, সম্ভবত নেপালিরা ইউজ করে ওই ধরনের বাসন, তারপর ফ্লাস্ক। আর খেলনা তো প্রচুর আছে, যেগুলো রিমোট কন্ট্রোল খেলনা, এগুলো সবই এখানে পাওয়া যায়। এবং প্রচুর জ্যাকেট দেখলাম, হয়তো শীতকাল বলেই হয়তো হবে, প্রচুর জ্যাকেটও পাওয়া যায় এই হংকং মার্কেটে। এটা দেখে বেশ অবাক লাগলো, শহরে এত বড় বড় শপিং মল তৈরি হলেও বিধান মার্কেট বা হংকং মার্কেটের যে আভিজাত্য, সেটা এখনও অটুট আছে বলেই আমার মনে হলো। এবং অন্তত আমি যেটুকু দেখলাম তাতে তো তাই মনে হলো।
বাচ্চাদের কিছু গিফট আমার কেনার প্রয়োজন ছিল, তাই জন্য মার্কেটটা অনেকক্ষণ ধরেই ঘুরলাম। তেমন সুবিধা মতো কিছু পেলাম না। কিছু ব্যাগ পছন্দ হলো আর কিছু মাথার ক্লিপ এইসব, কারণ আমার খুব বেশি বাজেটের জিনিস নয়। এখানে খুব দামি দামি জিনিসও যেমন পাওয়া যায়, কম দামি জিনিসও পাওয়া যায়। না এদিকে নয়, এদিকে কিছু নেই। এগুলো তো সব ওখানে, আমাদের ওখানেও পাওয়া যায়। যেহেতু বাড়ি ফিরে লাঞ্চ করা, তাই জন্য আমি আর বৌদি একটু রেস্ট নেওয়ার জন্য বসলাম। বৌদি নিলেন ভার্জিন মোহিতো আর আমি নিলাম পাইনাপেল মিল্কশেক উইথ আইসক্রিম। এই দোকানটা বেশ নতুন। এটা আমি যখন আসতাম তখন এই ধরনের কোনো খাবারের দোকান ছিল না, তখন এই ধরনের খাবারই তো ছিল না। সন্ধেবেলা প্রণবদাদের বাড়িতে প্রণবদার নাতনি এলো, তার নাম তুলি। তো তুলির সাথে গল্পটা শুনুন। আমাদের স্কুলে একটা বেঞ্চে 4 জন করে বসেন, আর ওখানে আমার বেঞ্চে দেবাংশ, ঋত্বিক আর রুদ্রনীলকে বসিয়েছে, আমি মাঝখানে। আর ওদের ব্যাগও সেম। এবার আমি তো বুঝতে পারি না কোনটা এবার আমার ব্যাগ। আমার ব্যাগ সেন্ট্রালে না সাইডে, আমি কিছুতেই বুঝতে পারি না। কিন্তু ভেতরে যে বইগুলো আছে সেই বইগুলোকে দেখে তারপরে বোঝা যায় যে এটা কারণ বইয়ে তোর নাম লেখা আছে। আচ্ছা 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 আচ্ছা, সেই জন্য তোকে তাহলে বই, তাহলে ওদের ব্যাগ খুলে তো বই চেক করতে হবে তাহলে তোকে। হ্যাঁ, তো এটা তো একটু ম্যাডামকে বলবি যে এটা একটা সলিউশন তো দরকার। হ্যাঁ, এটা কি করে সম্ভব? হ্যাঁ, তো এবার আমি দেখি লং ব্রেকে এসে আমার মতন সেম নেম প্লেট ওরা বানাচ্ছে। আমি দেখি কি করছিস তোরা নিজেদের বইতে লিখবি আমার নাম, ব্যাগও সেম আনবি, তাহলে আমি বুঝবো কি করে কোনটা আমার? পেন্সিল বক্স, পেন্সিল, পেন, গ্লিটার পেন সব সেম। মেয়েদের সব জিনিস থাকে ওদের ব্যাগে। তাই তো খুবই মুশকিল হলো এটা। হ্যাঁ, এটা সমস্যার সমাধান করা দরকার। সত্যি এটা খুব সমস্যা। একদিন মেয়েরা জিজ্ঞেস করেছে যে এই তো না, আমরা ওদের সাথে একটা গেম খেলি, জিজ্ঞেস মানে বুঝতে হবে কোনটা কার পেন, কোনটা কার পেন্সিল বক্স, সব বুঝতে হবে। তখন আমি বলেছি কি ঠিক আছে এটা খেল, কিন্তু আমার ব্যাগ ট্যাগ দিয়ে তো খেলিস না। একটা কাজ কর, আজ বিধান মার্কেটে গিয়ে একটা বিভ্রাট হয়েছে। আমার শুয়ের মানে স্নিকারের তলার সোলটা গেছে খুলে, মানে আঠাটা খুলে গেছে। তো এখানে জুতো কোথায় সারাতে পারবো জানি না। প্রণবদা একটা ঠিকানা দিলেন, আমি বেরোলাম টোটো করে। দোকানটার নাম লেদার অ্যান্ড লেস, সেটা আবার শু লন্ড্রি। শুধু সোলটা গাম দিয়ে লাগিয়ে দেবে, সোলটা ইনট্যাক্ট আছে। সেটাতে লাগলো 600 টাকা। অবশ্য ওরা বললো শুটা পুরো পরিষ্কার করে দেবে। বিচ্ছিরি অবস্থা, বৃষ্টি শুরু হয়েছে সন্ধ্যা থেকে, এখন একটু বেড়েছে বৃষ্টিটা। অতএব কালকে নকশালবাড়ি যাওয়া হবে কি না জানি না। বৃষ্টি থাকলে যেতে পারবো না, কারণ আমার জুতো বিভ্রাট হয়েছে একটা, জুতোর সোল খুলে গেছে। জুতো ছাড়া আমি খুবই ডিসকমফর্ট ফিল করি। দেখা যাক, আজকের মতো এখানেই আমার আজকের ব্লগটা শেষ।